রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় জম্মু ছাত্র জনতার ডাকে অবরোধ চলছে। এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই মুহূর্তে রাঙ্গামাটির পরিস্থিতি জানাবেন, কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে? আমি যদি বলি, রাঙ্গামাটিতে বর্তমানে যে পরিবেশ সেটা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তবে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটা কিন্তু এখনো কাটেনি। তো আমি রাঙ্গামাটি শহরে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শহরের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে সেগুলোতে কিন্তু আমরা দেখতেছি পুলিশ, সেনাবাহিনী, আর্ম পুলিশ থেকে শুরু করে অর্থাৎ রাঙ্গামাটিতে ডেপ্লয়েড করা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কেকেরাই সড়ক এলাকা। এখানে যে আমি দেখতে পাচ্ছি যে যে ৩ পুলিশ, বিজিবি এবং আর্ম পুলিশ থেকে শুরু করে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তো এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এখনো পর্যন্ত ১৪৪ দ্বারা যেহেতু জারি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানুষের যাতায়াতটা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ মন চাইলে কেউ কিন্তু বের হতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু তল্লাশি করছেন, যারা যে যানবাহন গুলো আসতেছে তাদের 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 জিজ্ঞাসাবাদ করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয় যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বড় বহর তারা জেলা প্রশাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমরা যেটা জেনেছি যে আজকে রাঙ্গামাটিতে 11:30টায় একটা সভা হওয়ার কথা আছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি আসবেন, রাঙ্গামাটির যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনিও আসার কথা রয়েছে। তো এবং তারা কিন্তু রাঙ্গামাটিতে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যে জনপ্রতিনিধি এবং রাঙ্গামাটির সুশীল সমাজের যে প্রতিনিধিরা আছেন তাদের মূলত তাদের সাথে বৈঠক করবে। অর্থাৎ আসলে রাঙ্গামাটির পরিস্থিতি, অর্থাৎ কখন যে 144টা তুলে নেওয়া হবে, আরো কতক্ষণ রাখা যায়, সেক্ষেত্রে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আর আমি যদি রাঙ্গামাটির গতকালকের সহিংস ঘটনার কথা যদি আমি বলি যে টোটাল যে হসপিটালে আমি খবর নিয়ে যেতে জানতে পারলাম যে 64 জনকে অ্যাডমিট করা হয়েছে, আহত হয়েছে। তার মধ্যে একজন মারা গেছেন, যার নামটা হচ্ছে অনিক চাকমা, তার বয়স হচ্ছে 19 বছর। তার পরিচয়টা হচ্ছে তিনি কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজের তিনি স্টুডেন্ট ছিলেন। তো তার ডেড বডি কিন্তু এখনো রাঙ্গামাটি জেনারেল হসপিটালে মর্গে রাখা হয়েছে, তাকে এখনো হস্তান্তর করা হয়নি। তবে গতকালকে থেকে আজ পর্যন্ত যদি আমি বলি, গতকালকে সন্ধ্যা থেকে অর্থাৎ 1টার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ঘটনা ঘটেনি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ খুবই দায়িত্বশীলতার সাথে তারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ এখানে কোনো যারা কাউকে তারা কোনো এক জায়গায় জড়ো হতে দিচ্ছেন না। যেখানে তারা মানুষের জটলা দেখছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরিয়ে দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে আসলে রাঙ্গামাটির যে পরিবেশ বর্তমানে জানাবেন, অবরোধের কারণে তো যোগাযোগ এবং দোকানপাটও বন্ধ রয়েছে, মানুষের ভোগান্তির চিত্র কেমন? ভোগান্তি বলতে মানুষ আসলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া কিন্তু মানুষ বের হচ্ছে না। শুধুমাত্র যাদের কাজ গুরুত্বপূর্ণ কাজ তারা বের হচ্ছে। তবে দোকানপাট কিন্তু বন্ধ আছে। রাঙ্গামাটি থেকে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটি শহরে যে একমাত্র যে গণপরিবহন যে অটোরিকশা সেটাও কিন্তু বন্ধ রয়েছে। তো দোকান শুধুমাত্র আমি দেখেছি যে ওষুধপত্রগুলোর যে দোকানগুলো সেগুলো খোলা হয়েছে। তবে অন্যান্য যে দোকানপাট সেগুলো টোটালি বন্ধ রয়েছে। একটা বিষয় যে যেহেতু গতকালকে যেহেতু বড় ধরনের যে সহিংস ঘটনার পরে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটা আছে, তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত স্যাটিসফাইড বলা যায়। কারণ মানুষ ভরসা পাচ্ছে, কারণ তারা বলছে যে অন্ততপক্ষে ঘরের মধ্যে নিরাপদ বোধ মনে করতেছে। কারণ প্রত্যেকটি যে যে গুলি যে মোড় যেগুলো রয়েছে অর্থাৎ যে পাড়ার যে দুকার যে রাস্তাগুলোতে আগে যারা তারা পাহাড়িরা অত বাঙালিরা স্ব এলাকায় তারা পাহারা বসাতেন, সে সমস্ত এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী তারা আছে, আর্ম পুলিশও আছে। তো সবকিছু মিলে মানুষ এখন নিরাপত্তা বোধ করলেও তারা আসলে যে গতকালকে যে ঘটনা যেহেতু আতঙ্কের মধ্যে আছে যার কারণে তারা বের হচ্ছে না। তবে যারাও কিন্তু বের হচ্ছে কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু সার দিচ্ছে না সহজে। তাদের জিজ্ঞাসাবাদ করতেছে, আইডি কার্ড দেখতেছে, অর্থাৎ কেউ যদি ওষুধপত্র কিনতে যায় সেক্ষেত্রে তার কাগজপত্র দেখা হচ্ছে। তো সবকিছু মিলে আসলে রাঙ্গামাটির বর্তমান পরিস্থিতি যদি বলি স্বাভাবিক আছে, আতঙ্কতা কমেনি, এটা হয়তো আরো সময় লাগবে।
তো মিটিং যদি 11:30 হওয়ার কথা, সেটা হওয়ার পরে আসলে কি সিদ্ধান্ত হয় সেটা আমরা পরে জানতে পারবো। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে গতকালকে এবং আজকের যে ঘটনার সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা।